আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে একাদশে ভর্তি হওয়ার কথা ভাবছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওতে এই কলেজের আবেদন যোগ্যতা, আসন সংখ্যা, কত জিপিএ থাকলে চান্স হতে পারে, একাডেমিক খরচ কেমন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে কলেজের সংক্ষিপ্ত ইতিহাস ও অবস্থান সম্পর্কে জেনে নেই। সংক্ষিপ্ত ইতিহাস। প্রতিষ্ঠা। মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে 1992 সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরিচালনা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সমরস্ত কারখানা বিওএফ এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। শিক্ষা কার্যক্রম। সুশৃঙ্খল পরিবেশ এবং চমৎকার ফলাফলের জন্য এটি গাজীপুর জেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে উচ্চ মাধ্যমিক, এইচএসসি এবং স্নাতক ডিগ্রি পর্যায়ে পাঠদান করা হয়। অবস্থান ও পরিবেশ। ঠিকানা: গাজীপুর মহানগরীর চত্বর থেকে সামান্য দূরে শিমুলতলী রোডে অবস্থিত। ক্যাম্পাস: প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত গাজীপুর সেনানিবাস এবং বাংলাদেশ সমরস্ত কারখানা এলাকার অভ্যন্তরে মনোরম এবং শান্ত পরিবেশে গড়ে উঠেছে। এবার জানেন এই কলেজের আসন, যোগ্যতা এবং কত মার্ক বা জিপিএ থাকলে নিশ্চিত চান্স হতে পারে। শিক্ষার ধরন: সহশিক্ষা, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই ভর্তি হওয়ার সুযোগ পাবে। শিক্ষার মাধ্যম: সম্পূর্ণ বাংলা মাধ্যম, কোনো ইংরেজি মাধ্যম নেই। বিজ্ঞান বিভাগে মোট আসন আছে 400টি। আবেদনের ন্যূনতম যোগ্যতা সাধারণ শিক্ষার্থীদের জন্য 5.00 এবং যাদের বিওএফ বা এসকিউ কোটা আছে তাদের জন্য 4.50। ব্যবসায় শিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য মোট আসন আছে 200টি। আবেদনের ন্যূনতম যোগ্যতা সকলের জন্য 4.00। 4.00 থাকলে তুমি ব্যবসায় শিক্ষায় আবেদন করতে পারবে। এরপরে মানবিকে মোট আসন আছে ছাত্রছাত্রীদের জন্য 200টি। আবেদনের ন্যূনতম যোগ্যতা সকলের জন্য 3.00। 3.00 থাকলে তুমি মানবিক আবেদন করতে পারবে। কত জিপিএ বা মার্ক থাকলে নিচে চান্স হতে পারে? কলেজের নির্দিষ্ট কোনো কাটমার্ক নেই। প্রতি বছর শিক্ষার্থীদের আবেদন সংখ্যা, শিক্ষার্থীদের রেজাল্টের ধরন ইত্যাদির উপর ভিত্তি করে কাটমার্ক ওঠানামা করে। তবুও তোমাদের ধারণার জন্য বিগত বছরের অভিজ্ঞতা থেকে কাটমার্ক তুলে ধরলাম। বিজ্ঞান বিভাগে জিপিএ 5 সহ 1150+ নাম্বার থাকলে নিশ্চিত চান্স পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে 4.30+ থাকলে ভালো সম্ভাবনা রয়েছে এবং মানবিকের জন্য 4.10 আশেপাশে থাকলে চান্স হতে পারে। একাডেমিক খরচ, ট্রান্সপোর্ট এবং হোস্টেল সুবিধা সম্পর্কে জেনে নেই। একাডেমিক খরচ: ভর্তি ফি সাধারণত 13,500 টাকা থেকে 14,000-এর মধ্যে হয়ে থাকে। ব্যবসায় এবং মানবিকের ক্ষেত্রে 1,000 টাকা কম লাগতে পারে। মাসিক বেতন: সাধারণ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে 2,000 টাকা বেতন, এখানে একটু ভুল এসেছে, টাকা লেখাতে। ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষার্থীদের জন্য মাসিক বেতন 1,900 টাকা এবং যাদের বিওএফ কোটা রয়েছে তাদের 50% ছাড় দেওয়া হয়। বিজ্ঞান বিভাগে তাদের বেতন 1,000 টাকা এবং ব্যবসায় শিক্ষা এবং মানবিকের জন্য 950 টাকা। ট্রান্সপোর্ট সুবিধা: গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো বাস বা ট্রান্সপোর্ট সুবিধা নেই। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে পাবলিক পরিবহনে যাতায়াত করতে হয়। তবে কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছে একটি বাসের ব্যবস্থা করা হয়েছে, তবে এটি সুনির্দিষ্ট কোনো সোর্স পাইনি আমি। হোস্টেল সুবিধা: কলেজের অভ্যন্তরে নিজস্ব কোনো হোস্টেল সুবিধা নেই। দূর থেকে আসা শিক্ষার্থীদের কলেজের আশেপাশে নিজ দায়িত্বে প্রাইভেট মেস বা হোস্টেলে থাকতে হয়। এবার জেনে নেই এখানে পড়ার সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল সুবিধা: কঠোর শৃঙ্খলা এবং নিয়মিত পরীক্ষার কারণে এইচএসসিতে উচ্চ পাশের হার এবং জিপিএ 5 নিশ্চিত হয়। এইচএসসিতে বেসিক ভালো থাকার প্রতি বছর বুয়েট, মেডিকেল, ঢাবি এবং জাবিতে বিপুল শিক্ষার্থী চান্স পায়। ডিফেন্স ক্যারিয়ার গড়ার সুযোগ: সেনানিবাসের পরিবেশের কারণে ডিফেন্সের অফিসার ক্যাডেট আইএসএসবি পরীক্ষার প্রস্তুতি প্রাকৃতিকভাবে গড়ে ওঠে। সক্রিয় বিএনসিসি, স্কাউট এবং ক্লাবের অভিজ্ঞতা ভর্তি পরীক্ষার নেতৃত্বগুণ তুলে ধরে। কর্পোরেট এবং সরকারি চাকরির সুবিধা: ব্যবসায় শিক্ষা এবং মানবিক থেকে ভালো রেজাল্ট করে শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ, ইকোনমিক্স বা ইংরেজিতে পড়ার সুযোগ পেয়ে থাকে শিক্ষার্থীরা। আধুনিক আইসিটি ল্যাব, টেকনিক্যাল জ্ঞান অর্জন করা যায় এই কলেজ থেকে সহজে। উন্নত ব্যক্তিত্ব এবং নেটওয়ার্কিং: সেনাবাহিনীর অফিসারদের প্রত্যক্ষ দিক নির্দেশনায়
পরিচালিত হওয়ায় ব্যক্তিত্ব, সময়ানুবর্তিতা এবং বাচনভঙ্গি অন্য যেকোনো কলেজের চেয়ে উন্নত হয়, যা চাকরির ইন্টারভিউতে বাড়তি সুবিধা দেয়। এবার দেখে নেই বিগত এইচএসসি পরীক্ষার ফলাফল। 25 সালে এই এইচএসসি পরীক্ষার ফলাফল কেমন ছিল? মোট পরীক্ষার্থী ছিল 729 জন, যাদের মধ্যে সবগুলো পরীক্ষা দিয়েছিল 729 জন। পাশ করেছিল 773 জন। পাশের হার 99.18% এবং মোট জিপিএ 5 পেয়েছিল 240 জন। বিজ্ঞান বিভাগ থেকে মোট উত্তীর্ণ হয়েছিল 388 জন, অনুত্তীর্ণ ছিল 1 জন। ব্যবসায় শিক্ষা থেকে মোট উত্তীর্ণ হয়েছিল 165 জন এবং অনুত্তীর্ণ ছিল 1 জন। এবং মানবিক বিভাগ থেকে মোট উত্তীর্ণ হয়েছিল 170 জন এবং অনুত্তীর্ণ ছিল 4 জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছিল 195 জন এবং ব্যবসায় শিক্ষা থেকে পেয়েছিল 20 জন এবং মানবিক বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছিল 25 জন। এবার জেনে নেই ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য যা কাগজপত্র লাগবে: এসএসসি পরীক্ষা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা অনলাইন মার্কশিট, প্রাক্তন প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র টেস্টিমোনিয়ালের ফটোকপি, অর্থাৎ তুমি যেই বিদ্যালয় থেকে পাশ করেছ সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক টেস্টিমোনিয়াল দিতে হবে। কোটা প্রমাণের মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটার নির্বাচিত হলে স্বপক্ষে প্রমাণপত্র দিতে হবে। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, মূল ট্রান্সক্রিপ্ট যদি না থাকে তাহলে তোমাকে প্রবেশপত্র দিতে হবে। শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। বিওএফ কোটার জন্য অতিরিক্ত কাগজপত্র লাগবে। এই কাগজগুলো দেওয়ার পাশাপাশি এই কোটার ক্ষেত্রে অতিরিক্ত কাগজ দিতে হবে। প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যস্থতায় এসএসসি পাশের অনলাইন নম্বরপত্র, কর্মরত ইউনিটের অধিনায়ক এবং ব্যবস্থাপকের প্রত্যয়নপত্র দিতে হবে। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং সতর্কতা। বিশেষ সতর্কতা: এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, তাই ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল পেজ থেকে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্য জেনে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে, যেখানে আবেদনের পূর্বে ফি এবং তারিখ সংক্রান্ত সর্বশেষ নোটিশ বোর্ড ওয়েবসাইটে দিয়ে থাকে। সঠিক কলেজ কোড। অনলাইন আবেদনের সময় গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ইআইএন নাম্বার 109033 সঠিকভাবে নির্বাচন করবে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে কোন কলেজ নিয়ে ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট